প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত কি এবার এমন একটি অস্ত্র তৈরি করতে চলেছে যা পুরো এশিয়ার সামরিক শক্তির সমীকরণ বদলে দিতে পারে? একটি মিসাইল যা হাজার হাজার কিলোমিটার দূরের একাধিক শহরে একসাথে আঘাত হানতে পারে, আর সেই মিসাইলের নাম অগ্নি-6। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এর শুরু হয়েছে জোরালো জল্পনা। অনেকে বলেছে ভারত হয়তো গোপনে তাদের পরবর্তী প্রজন্মের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, অগ্নি-6 আসলে কতটা শক্তিশালী হতে পারে? কেন এই মিসাইল নিয়ে এত আলোচনা এবং এর প্রভাব পড়বে কার ওপর সবচেয়ে বেশি? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব অগ্নি-6 এর প্রযুক্তি, ভারতের কৌশলগত লক্ষ্য এবং এর পিছনের ভূ-রাজনৈতিক বাস্তবতা। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স উইংসে। প্রথমে জেনে নেওয়া যাক অগ্নি সিরিজের ইতিহাস। ভারতের অগ্নি মিসাইল প্রোগ্রাম শুরু করেছিল মূলত ডিটারেন্সি বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য। অগ্নি-1 থেকে শুরু করে অগ্নি-5 পর্যন্ত ভারত ধীরে ধীরে তাদের স্ট্রাইক ক্যাপাবিলিটি বাড়িয়েছে। বর্তমানে অগ্নি-5 প্রায় ৫,০০০ থেকে ৫,৫০০ কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম বলে ধরা হয়। এটি মূলত চীনের গুরুত্বপূর্ণ অংশকে টার্গেট করার জন্যই তৈরি। কিন্তু এখন বিশ্ব রাজনীতির বাস্তবতা বদলেছে। চীন দ্রুত হাইপারসনিক ওয়েপন, স্টেলথ মিসাইল এবং অ্যাডভান্স নিউক্লিয়ার ডেলিভারি সিস্টেম তৈরি করেছে। অন্যদিকে পাকিস্তানও ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ক্যাপাবিলিটি বাড়াচ্ছে। ফলে ভারতও চাইছে আরও শক্তিশালী সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, আর সেখানেই উঠে আসছে অগ্নি-6 এর নাম। অগ্নি-6 কি হতে পারে জানেন? বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে অগ্নি-6 হতে পারে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আইসিবিএম শ্রেণীর মিসাইল। সম্ভাব্য রেঞ্জ বলা হয়েছে ৮,০০০ থেকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ শুধু এশিয়া নয়, ইউরোপের কিছু অংশ পর্যন্ত এর আওতায় আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মিসাইল থাকতে পারে এমআইআরভি প্রযুক্তি। এমআইআরভি অর্থাৎ মাল্টি ওয়ারহেড ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রেন্ট্রি ভিকেল। সহজ ভাষায় বললে, একটি মিসাইলের ভিতরে থাকবে একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড এবং প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা টার্গেট আঘাত করতে পারবে। যেমন ধরুন, একটি অগ্নি-6 নিউক্লিয়ার লঞ্চ করা হলে সেটি আকাশে উঠে বিভিন্ন দিকে একাধিক ওয়ারহেড ছড়িয়ে দিতে পারে। এটি মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করার জন্য অত্যন্ত কার্যকর প্রযুক্তি। কেন এটি চীনের জন্য গুরুত্বপূর্ণ? ভারত চীন সম্পর্ক বর্তমানে অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। লাদাখ সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যে অবিশ্বাস্য অনেক বেড়েছে। চীনের কাছে ইতিমধ্যে DF-41 এর মতো অ্যাডভান্স আইসিবিএম রয়েছে, যা এমআইআরভি ক্যাপেবল। ভারত এতদিন কম্প্যারিটিভলি ডিফেন্স নিউক্লিয়ার পোস্টার বজায় রেখেছিল, কিন্তু যদি অগ্নি-6 অপারেশনাল হয় তাহলে ভারতের ডিটারেন্সি ক্রেডিবিলিটি অনেক বেড়ে যাবে। বিশেষ করে ইন্ডিয়ান অক্সন রিজন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের স্ট্র্যাটেজিক গুরুত্ব আরও বাড়বে। যদিও অগ্নি-6 মূলত চায়না সেন্ট্রিক ক্যাপাবিলিটি হিসেবে দেখা হচ্ছে, তবুও পাকিস্তানের জন্য এটি একটি বড় বার্তা। কারণ ভারত দেখাতে চায় তারা শুধু রিজিওনাল পাওয়ার নয়, গ্লোবাল স্ট্র্যাটেজিক পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। এছাড়া এমআইআরভি ক্যাপাবিলিটি থাকলে পাকিস্তান এর মিসাইল ডিফেন্স প্র্যাকটিক্যালি আরও কঠিন হয়ে যাবে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। এখন প্রশ্ন হলো, বিশ্বের বড় শক্তিগুলো এটি কিভাবে দেখবে? আমেরিকা সম্ভবত ভারতের এই ক্যাপাবিলিটিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখবে না, কারণ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার। অন্যদিকে রাশিয়াও ভারতের স্ট্র্যাটেজিক আধুনিকীকরণকে সমর্থন করে, কিন্তু চীন অবশ্যই এটিকে রিজিওনাল আর্ম রেস হিসেবে তুলে ধরতে চাইবে। এতে দক্ষিণ এশিয়ার মিসাইল কম্পিটিশন আরও বাড়তে পারে। প্রযুক্তি চ্যালেঞ্জ। তবে অগ্নি-6 তৈরি করা মোটেও সহজ কাজ নয়। এমআইআরভি টেকনোলজি অত্যন্ত কমপ্লিকেট। এতে দরকার অ্যাডভান্স গাইডেন্সি সিস্টেম। ভারত ইতিমধ্যে অগ্নি-5 এর মাধ্যমে কিছু ক্যাপাবিলিটি দেখিয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ এমআইআরভি অপারেশনাল করা এখনও বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ। অগ্নি-6 শুধু একটি মিসাইল প্রোটোটাইপ প্রজেক্ট নয়, এটি ভারতের লং টার্ম স্ট্র্যাটেজিক ভিশন এর অংশ। ভারত এখন ডিফেন্স ম্যানুফ্যাকচার, পেস ক্যাপাবিলিটি, এআই ওয়ারফেয়ার এবং
ইন্ডিজিনিয়াস মিলিটারি টেকনোলজিতে জোর দিচ্ছে। মেক ইন ইন্ডিয়া ডিফেন্স ইকোসিস্টেমের মাধ্যমে ভারত চাইছে বিদেশি নির্ভরতা কমাতে এবং অগ্নি-6 যদি সফল হয় তাহলে ভারত বিশ্বের এলিট নিউক্লিয়ার পাওয়ার ক্লাবে আরও শক্ত অবস্থান তৈরি করবে। তাহলে প্রশ্ন হলো, অগ্নি-6 কি সত্যিই ভারতের গেম চেঞ্জার হতে চলেছে? সম্ভবত হ্যাঁ, কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় ডিটারেন্স টেকনোলজি এবং স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্স এর মাধ্যমে। আর সেই খেলায় ভারত এখন নতুন স্তরে প্রবেশ করতে চাইছে। অগ্নি-6 হয়তো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু এর আলোচনা ইতোমধ্যে বিশ্ব রাজনীতিতে বড় বার্তা দিয়ে যাচ্ছে। এশিয়ার শক্তির ভারসাম্য কি বদলাতে চলেছে? সেটির উত্তর হয়তো আগামী কয়েক বছরে মিলবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।